জানি না এই তথ্য ফাঁসের কারণে আমাকে কোনো খেসারত দিতে হয় কিনা, জানি না। যদি দিতে হয় তো সৌভাগ্য মনে করবো। ইহুদিদের কিতাবে লেখা আছে, তালমুদে, যতক্ষণ পর্যন্ত মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত সংখ্যায় সমান না হবে ততদিন পর্যন্ত মুসলমানের বিজয়ের পালা শুরু হবে না। না না না, জুমার তুলনায় আমাদের ফজরে কোনো মুসল্লি হয় না। বিজয় হবে তো হবে কোত্থেকা? এই জন্যই নির্যাতিত আমরা, এই জন্যই নির্যাতিত। মুসলমান দেশের শাসকরা শুধু জনগণের সাথে ফাফর নিতে পারে, ভাব দেখাইতে পারে। ফাফর, ফাফর বোঝেন? ঢাকায় শব্দ তো, পুরান ঢাকায় বড় হয়েছি তো, দুই একটা শব্দ আয়া পড়ে কি করবো, বাংলা বাংলা জানি না, ওইটাই চালায়া দেব। কিন্তু ওরা পারে না ওদের সাথে ফাফর নিতে। কসম খোদার, আমি জানি না আমার দোয়া কবুল হবে কিনা, আমি জানি না সারা মুসলিম দেশের শাসকদের বিবেকের পর্দা খুলবে কিনা। 1 ঘন্টা লাগে, 1 ঘন্টা। সারা দুনিয়াকে হ্যাক করতে 1 ঘন্টা লাগে। আমাদের সারা দুনিয়ার শাসকরা যদি বলে যে 1 ঘন্টার ভিতরে সমাধান চাই, নইলে তোমাদের সাথে আমাদের সবকিছু ছিন্ন, আমরা 60 দেশ বাক কইরা চলবো। ওর কাছে 1 রুটি, আমার কাছে আধা রুটি, তো এরকম বাক কইরা নিয়ে আমরা 60 দেশ চলবো। তোমাদের দিকে কখনো আমরা তাকাই দেখবো না। সারা দুনিয়া জাম করতে 1 ঘন্টা লাগে। কিন্তু কবে আসবে আমার 60 দেশের শাসকদের ভিতরে? একটু দোয়া করেন, আল্লাহ ওদের মাথার ভিতরে এটা ঢাইলা দেখ। সারা দুনিয়া আপনি দেখেন না, 1 আধা দিনে সাইজ। খালি বলছে হরমুজ প্রণালী বন্ধ করে দেব না, মনে হয় বুঝাইতে পারি। আপনার তো বুদ্ধিমান মানুষ, আপনাদের তো ইশারা দিলে চলে। শুধু কি বলছে, শুধু বন্ধ করব না, একটা জাহাজেরও স্টার্ট করে দিছে বন্ধ। কি মনে হয় বোঝেন না? ইরান আর ইসরায়েল একটা বন্ধ পায়ে ধরা ফেলছে, বাবা এ বন্ধ করা, এটা মাথা নষ্ট। যদি দিল বন্ধ করা, যাইব চলে যাইব 30% ব্যবসা। আর সবগুলা যদি পাগলের লোকে পাগলামি শুরু করে তো 100% ব্যবসা শেষ। আমরা ফকির, কিন্তু কবে যে বুদ্ধি দিবে আল্লাহ জানে। সৃষ্টির সেরা হিসাবে আমাদের একটা জিনিস চিন্তা করা উচিত, মানুষ সৃষ্টির কি মনোযোগ, মনোযোগ, মানুষ সৃষ্টির সেরা। দুনিয়ায় মানুষ সেরা হইলে আর কয়দিকে সেরা হয়, ঠিক না? কারো রূপ থাকলে গুণ থাকে না, গুণ থাকলে রূপ থাকে না। কিন্তু সৃষ্টির ভিতরে মানুষ সর্বদিকে সেরা। এরকম একটা দিক নাই যে দিকে মানুষ সৃষ্টির ভিতরে সেরা না। এমনকি ফেরেশতাদের চেয়েও সেরা। সত্য। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি শ্রেষ্ঠত্বের মুকুটটা মানুষের মাথায় দিছি, আর কারো মাথায় দেন নাই। এটারও কারণ আছে। সমগ্র সৃষ্টি 2 অক্ষরে তৈরি। কয়টা অক্ষর? কাফ আর নুন। আমরা কুদরতি হাতের তৈরি। আল্লাহ আমাদেরকে অক্ষর দিয়ে তৈরি করেন নাই, আল্লাহ আমাদেরকে স্বয়ং কুদরতি হাত দিয়ে তৈরি করছেন। কুদরতি হাত সব কুন দিয়া তৈরি। কোরআনে আছে, ইদা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কুন লিখতে কয় অক্ষর লাগে? 2টা। কাফ আর নুন একত্রিত করলেই কুন হয়। সব কুন দিয়া তৈরি।
আপনার আমি কুদরতি হাতে তৈরি। এই জন্যই মানুষ শ্রেষ্ঠ। সমগ্র সৃষ্টি 6 দিনে কমপ্লিট। সিত্তা আইয়াম কোরআন বলে 6 দিনে কমপ্লিট। বিশ্বত বড়ত্বের দিকে যাওয়ার সময় নাই, বিশালত্বের দিকে যাওয়ার সময় নেই, যে এক একটা কত বিশাল। 6 দিনে কমপ্লিট। কিন্তু আমাদেরকে কমপ্লিট করছেন 10 মাস সময় নিয়ে। কত না মনে হয় মোবাইলের মানুষ মনে হয় বেশি দিন থাকে না আমার পেটে। কি কয়দিন ছিলাম? 10 মাস সময় নিয়ে তৈরি করছে। বিদায় মানুষ সৃষ্টির ভিতরে সেরা। আর হবে না কেন? হাতেরটা যদি সেরা না হয় তাইলে আর কোনটা সেরা হবে? ঠিক না? অনেক সময় হয়, এইখানেও আছে, কারিগর বানাইতে বানাইতে কোনো একটা এরকম হয় যে কারিগর পর্যন্ত আশ্চর্য হয়ে যায়, আমার হাতে এটা হলো কি করে। ঠিক না? আবার ওলামারা একমত হবে কিনা জানি না। আল্লাহ মানুষের বানানোর পরে সৌন্দর্য দেখা শ্রেষ্ঠত্বর মুকুট আর কার মাথায় দিবে? মানুষের মাথায় দিয়া দিছেন। শুধু শ্রেষ্ঠত্ব দেন নাই, আরেক হাদিস দেখলে দেখা যাবে, যদিও শব্দটা আল্লাহর জন্য শোভনীয় না, কিন্তু আমার কাছে কোনো দ্বিতীয় শব্দও নাই। আল্লাহ আমাদের প্রেমে মনে হয় পড়ে গেছেন আর চিৎকার দিয়া বইলা দিছেন, ইন্নী লাকা মুহিব্বা, ও মানুষ আমি তোকে ভালোবাসি। বিদায়ী শ্রেষ্ঠ মানুষটার ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ কোন জিনিসটা জানেন? সেটা হলো মানুষের বুদ্ধি। কি কি সত্য তো প্রমাণ দিব। মানুষের বুদ্ধিতেই আজকের দুনিয়াটা এত সুন্দর, এত উন্নত। যদি কারো বুদ্ধি মানুষের চেয়ে কোনো সৃষ্টির বুদ্ধি যদি উন্নত হতো, তাইলে উন্নতির দিক দিয়া, টেকনোলজির দিক দিয়া, বিজ্ঞানের দিক দিয়া ওই প্রাণীও আমাদের সাথে প্রতিযোগিতা করত। কিন্তু সৃষ্টির ভিতরে কোনো প্রাণীকে প্রতিযোগী পাওয়া যায় না যারা আমাদের প্রতিযোগিতায় সামনে আসবে। কি আছে জানা আপনাদের? তাহলে মানুষের ব্রেন, বুদ্ধি হলো সবচেয়ে শ্রেষ্ঠ। এই যেই বুদ্ধি আল্লাহ মানুষকে দিলেন, একটু বুদ্ধি দিয়ে চিন্তা করেন। আমি চলে আসছি, কিন্তু কথা লম্বা হবে না। আপনি আর আমি ডেলি আল্লাহর ভোগ করি কতটুকু, আর ডেলি আল্লাহ আল্লাহ বলি কতটুকু, কতটুকু আল্লাহর ভোগ করি ডেলি। যদি আমি আরেক শব্দে বলি, গ্রাম্য শব্দে, আল্লাহর নুন কতটুকু খাই আর গুণ কতটুকু গাই, একটু চিন্তা করেন। আমরা কিন্তু যাত্রী, মনোযোগ, আওয়াজ না। শয়তান কিন্তু আমাদেরকে মনোযোগ দিতে দিবে না। অথচ আল্লাহর হুকুম হলো ফাস্তামিউ, কোরআনী কথা, তফসিরুল মাহফিল, তফসিরুল কোরআন মাহফিল, আল্লাহর হুকুম হলো মনোযোগ দিয়া শুনো। ফাস্তামিউ ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লা, মনোযোগ দিয়ে শুনো, শয়তান শুনতে দিবে না। দ্বিতীয় আল্লাহর হুকুম হলো আনসিতু, বিলকুল পরিবেশটাকে নীরব নির্জুম রাখো। এই জন্য নির্জুমতাও চাই, আবার মনোযোগও চাই, নাইলে কিন্তু কথা বুঝে আসবে না, শয়তান বুঝতে দিবে না। দামি জীবনটা মাটির সাথে মিশা যাবে, কোনো দাম পাবো না। তো যেটা বুঝাইতেছিলাম, একটু ভাবেন,
যে আল্লাহর ভোগ করি কতটুকু, আর আমি সারা দিনে আল্লাহ আল্লাহ বলি কতটুকু। আমরা কিন্তু যাত্রী, যার কাছ থেকে আসছি তার কাছে চলে যেতে হবে। কালকে এই চেহারাটা দেখাবো কি করে দেখাবো চেহারাটা? বলেন কি করে চেহারাটা আল্লাহকে দেখাবা? যুবক একটু বলো। মৃত্যু তো মিস কল দিয়ে আসবে না, SMS দিয়ে আসবে না, ফোন করে আসবে না। মৃত্যু তো যেই কোনো সময় আসতে পারে। হ্যাঁ, সত্য এটাই। যদি আমার কাছে আধ্যাত্মিক শক্তি থাকতো তাহলে আমি মাউটটা মুখের কাছে লাগাইতাম না, মাটিতে লাগাই দিতাম আর শুনাইয়া দিতাম মাটি কি বলে। মাটি বলে তামশি আলা যাহরি মাসিরু কাফি বাতনি। তুমি কি করে ভুলা গেলা আমার পিঠে তোমার বিচরণ? অতি সত্তর তুমি আমার পেটে আসবে, তারপরে দেখবে পাইলিং এর মজা কাকে বলে। পাইলিং বোঝেন? বিল্ডিং বানাইতে পাইলিং করে না? কার বুক ফাইরা করি? আরে বলেন না, জমিন বলে তারপরে তুমি বুঝবে আমার ব্যবহার। এইদিকে 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 তুমি আমার ব্যবহার বুঝবে। এই জন্য আমার কথা শুরু ছিল চিন্তা করি। এখন চিন্তার দাম আছে। এখন যদি চিন্তা করতে পারি, আর চিন্তায় যদি আমাকে এই কথা মনের ভিতরে উদিত করে, রব্বে কাবার কসম, উম্মতে মুহাম্মদীর মনে যদি এই কথা দাগ কাটলো চিন্তার দ্বারা যে আমি তো কিছুই করলাম না, জাহান্নাম হয়তো আমার ঠিকানা। আমি হাদিসে কুদসি দিতেছি, আল্লাহর বাণী। আল্লাহ বলে তোমার দিলে এই কথা উদিত হইতে দেরি, ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি ওয়া কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। আফসোস যদি আপনারা আরবি বুঝতেন, তাইলে মজা লাগতো যদি আরবি বুঝতেন। আল্লাহ বলে চিন্তার এখন দাম আছে। তোমার চিন্তার মাধ্যমে যদি তোমার মনের দুনিয়ায় উদিত হয় যে হায় আমি বুঝি শেষ, আল্লাহ বলে আমি রেজার চাদর দিয়া ডাকতে দেরি করি না, মাগফিরাতে ডুবাইতে দেরি করি না, ছুটা আয়সা তোমার পিঠে হাত রাখতে দেরি করি না, আর এই কথা বলতে দেরি করি না, লা তাহজান, চিন্তার কোনো কারণ নাই, তোর গুনাহ খাতা মাফ করে দিলাম, তোর জন্যই তো আমি আজিজুল গফফার। এই জন্য আমার শুরু ছিল একটু চিন্তা করে, নাই তো এই মজলিসে একজন হবে কিনা জানি না, যে সারা দিনে 200 বার আল্লাহ বলে, 100 বার আল্লাহ বলে। এক যুবকও তো হবে না, ডেলি 10 বার মনের থেকে আল্লাহ বলে, অথচ সারা দিন চ্যাট করে, সারা দিন কোম্পানির ফ্রি SMS থ্রু করতে থাকে, পাঠাইতে থাকে, এই আশায় হতে পারে মন গলবে, আমাকে লেখা পাঠাবে I.U, কিন্তু এটা তো লেখা পাঠায় না, উল্টা গালি লেখা পাঠায়। তারপরও যদি লেগা যায় এই আশায় সারাদিন মেসেজ করতে থাকে, SMS পাঠাইতে থাকে। কিন্তু এক যুবকও নেই এখানে যে ফ্রি SMS পাইলাম, একবার কমসে কম লেখি মেসেজে আল্লাহ আই লাভ ইউ। রাগ হয় না, বুঝতে চেষ্টা করেন কালকে এই চেহারাটা কিভাবে দেখাবে। সারাদিন বুক করি কতটুকু। এই পানির দামে যদি অক্সিজেন নিতে হতো, এই পানির দামে যদি অক্সিজেন কিনতে হইতো, এই পানির দামে লন খান,
এই পানির দামে যদি অক্সিজেন কিনতে হইতো তাহলে 16,500 টাকা ডেলি দিন দিতে হতো। যুবক বাবা, আমার কথা, তুমি 550 লিটার অক্সিজেন নাও ডেলি। তোমার বিজ্ঞানকে জিজ্ঞাসা করো, WHO কে জিজ্ঞাসা করো, বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে জিজ্ঞাসা করো যে আমি ডেলি অক্সিজেন নিই কত। 550 লিটার যদি 30 টাকা লিটার হয়, 16,500 টাকা বিল হয় ডেলি। মাসে বিল আসে কত? কে দেয় বিল? কে দেয়? আরে জোরে বলেন। আল্লাহও তো বলতে চায় না। আল্লাহ বললেও তো হতো। আল্লাহ বললে 40 নেকি পাওয়া যায়, 40 নেকি। আল্লাহ বলার 40 নেকি অন্য 40 নেকির মতো না। যেমন 1 মণ লোহা 1 মণ তুলা ওজনে সমান, কিন্তু গাঠিতে সমান না, পান্ডেলে সমান না, বোঝায় সমান না। লোহার চেয়ে অনেক গুণ বেশি। আল্লাহ বলার 40 নেকির গাঠিও এরকম বড়। আল্লাহ নাম কার? হ্যাঁ, কে রাখছে? আল্লাহ নিজে রাখছে। নিজের নাম কি? আপনি যদি 16 আনা বোঝেন তো আল্লাহ কি বোঝে না? তাহলে আল্লাহর নামের নেকির গাঠি ছোট হয় কি করে? আরেকটা তো ব্যথার কথা বলতেছি, ব্যথা। এ তো বিজাতীয় স্বীকার করে। আমার কাছে আছে আমেরিকান এক ডাক্তার স্বীকার করে, আমি চিনি ওকে। সে বলে মুসলমানের হার্টের রোগ হয় কি করে আমার বুঝে আসে না। কেননা আল্লাহ শব্দটা লিখতে গেলে হার্টের মতো হয়। ওলামাদেরকে জিজ্ঞেস করে, একটু ব্যাখ্যা করে যদি আলিফটা লেখে আর হাঁটা যদি একটু ব্যাখ্যা করে উঠায় তাহলে একটা হার্টের মতো হয়। হার্ট। হ্যাঁ হ্যাঁ, নিয়ে আসেন, ইসলাম আমি লিখে দিব। আমি যেইভাবে বলবো ওইভাবে রাত্রে 100 বার আল্লাহ বলেন। আজকে চেক করেন, 1 মাস পরে চেক করেন, যদি পরিবর্তন না হয় যা শাস্তি দিবেন মেনে নেবেন। চ্যালেঞ্জ, ইসলামে লেখা দিব। আল্লাহই তো বলে না। তো যেটা বুঝাইতেছিলাম, বিল কে দেয়? ডেলি 16,500 টাকা বিল। মোবাইলের মানুষ ভালো মতে বোঝেন। বাংলাদেশের প্রথম সারির শিল্পপতি আমাদেরকে বুঝাইয়া গেছিলেন। চলে তো গেছে, কিন্তু জাতিকে মেসেজ দিয়া গেছিল। মেসেজ। যমুনা গ্রুপের মালিক আমাদেরকে মেসেজ দিয়া গেছে। করোনায় যখন ভেন্টিলেটরে চলতেছিল, চায়নার ডাক্তারদের টিমকে বলছিল, আমি সুস্থ হইতে চাই না, আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, আমি এন্টার যমুনা কোম্পানি তোমাদের নামে লেখা দিব। পেপারে আছে, পেপারে। স্বাভাবিক শ্বাস নেওয়ার দাম কত? আপনি সারাদিনে তো 100 বার আল্লাহ বলেন। যুবক, তোমার যৌবনের দাম কত? কোরআন তো এটাই বলে, আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। সারাদিন আমার নেয়ামত নিয়ে ভাব, আমি তোকে দিছি কি, তুই দিলি কি। কোরআন তো বলে ওমা জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। বাংলায় তো বলে কোরআনের তর্জমা ওমা জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। এটার বাংলার তর্জমা হলো নুন যার খাও গুণ তার দাও। আমরা চিনি বাংলাদেশ, 1 কাপ চা আর 1 কাপ পরোটা, সারাদিন এই যুবকরা পিছে পিছে ঘুরতে থাকে। রাগ হয়ে গেল? পায়ে হাত রাখি, রাগ হলো না। একটা পরোটার 1 কাপ চা, 200টা টাকা, সারাদিন দেখি পিছ পিছ ঘুরতে থাকো। আমরা কি রাস্তা দিয়ে চলি না? আমরা তো চোখ খোলা থাকে না? আমরা তো এই সমাজেই জন্ম নিছি, এইখানেই বড় হয়েছি। দেখতে দেখতে 60 বছর কাটায় গেছি।
হায় 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 যুবক, আল্লাহ তো এটাই বলে 24 ঘন্টা আমার নেয়ামত নিয়ে তোর চিন্তা করা দরকার ছিল। চিন্তা যদি করতি না, তাহলে কোরআন ইঙ্গিত দিতেছে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। হতে পারে চিন্তা করতে করতে এক সময় তোর ভিতর থেকে চিৎকার বাহির হবে, আর হাত দুটা উপরে উঠায় বলবি মালিক মাফ করে দেন না। ওই বুজুর্গ তো এটাই বুঝাইতেছিল। জানি না মোবাইলে কোনো বড় কবরস্থান আছে কিনা। বাংলাদেশি বড় কবরস্থান শুধু কয়েকটা। তো বুজুর্গ বড় কবরস্থানে বৈশাখ কাঁদতে ছিল। যুবক জিজ্ঞাসা করতেছিল, বাবা তুই কবরে কাঁদিস, তোর কান্না দেখবে কে, আর প্রয়োজন থাকলে মেটাবে কে? তো আল্লাহওয়ালা বলতেছিল, যুবক আমি যদি তোকে উত্তর দেই তো তোর বুঝে আসবে। তো যুবক বলতেছিল, বাবা বল না দেখি বুঝে আসে কিনা। তো যুবক বৃদ্ধ বলতেছিল, আল্লাহওয়ালা বলতেছিল, বেটা আমি চোখে দেখতেছি এই কবরের মানুষগুলা যতদিন দুনিয়ায় ছিল 24 ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকতে থাকতো, কিন্তু বেশিরভাগ মানুষই হাত উঠাইতো না। বলেন এখানে কে আছে ডেলি রাত্রে ঘুমানোর সময় মাপ চায় ঘুমান? রাগ করেন না, বসতে চেষ্টা করেন। আছেন কেউ? কোন যুবক আছে যে সারা দিন যা করুক আর না করুক ঘুমানোর আগে হাত দুটা উঠায় বইলা ঘুমায় যে মালিক ঘুমাইতে চললাম, উঠাইলে তো উঠবো, নাইলে তো চির নিদ্রা হয়ে যাবে, কিয়ামতের সকাল ব্যতীত আর উঠবো না, আমি কিন্তু হাত উঠায় ঘুমাইলাম। ভাবেন না, একটু ভাবেন। কেউ তো নাই এখানে, কেউ তো হাত উঠাইতে পারলেন। বাবা বলে শোন, 24 ঘন্টা আল্লাহ ডাকতো। আমি হাদিস দিতেছি আপনাদের। ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল। সারাদিন হাত প্রসারিত করে রাখেন। অন্ধকারে যে একা একা গুনাহ করলো, অন্ধকারের সুযোগ নিয়ে যে গুনাহ করলো, সেজন্য সূর্যের আলোতে মাপ চায় ফেলে। ওয়ায়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার। সারা রাত্র হাত প্রসারিত রাখেন, সূর্যের আলোতে যে গুনাহ করলো সেজন্য রাত্রের অন্ধকারে চুপি চুপি তওবা করে। কিন্তু একজনও তো হাত উঠায় না। বাবা বলতেছিল, বেটা এই মানুষগুলাই যখন জমিনের উপরে ছিল, হায় হায় আল্লাহ ডাকতো, কেউ হাত উঠাইত না। আজকে আমি সচক্ষে দেখতেছি মানুষগুলা মাপ চাইতেছে, অনাবরত মাপ চাইতেছে, কিন্তু আল্লাহ ফিরেও তাকায় না, আর কোনদিন ফিরা তাকাবে না। ওলামা বলুক তাকাবে কি তাকাবে? তাকাবে? কবর আলারা মাপ চাইলে তাকাবে? কোনদিন তাকাবে না। কথা লম্বা হওয়া জরুরি না, একটু ভাবেন। এত বড় বুদ্ধি দিলেন, একটু ভাবেন। সারাদিন ভোগ করি কতটুকু, আল্লাহ আল্লাহ বলি কতটুকু, নুন কতটুকু খাই, গুণ কতটুকু গাই। কালকে চেহারা কি করে দেখাবো? ফাঁকি দেওয়ার তো কোনো সুযোগ নাই। যদি সুযোগ থাকতো তাহলে আল্লাহ এত বড় চ্যালেঞ্জ দিতেন না। ফানফিরু ওয়ালা তানফিরু ইল্লা বিসুলতান। ভাবো কোথায় বাঁধবে? আমার রাজত্বের বাহিরে। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। কবি তো এটাই বুঝাইতে চাইছে, যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি। আল্লাহ তো বলে দিছে আনা মাআকুম আইনা মা কুনতুম।
যেখানে যাবে আমি সঙ্গে আছি। আল্লাহ দূরত্ব কতটুকু থাকবে তোমার আর আমার এটাও জানায় দিচ্ছেন, আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, তোর রবের চেয়েও কাছে থাইকা তোর সঙ্গে থাকবো। কোথায় যাবে ভাবেন না? কোন পরিচয় এখানে চলবে? যদি চলতো রব্বে কাবার কসম, শতবার আবু তালেবের কবর আমাকে কাঁদাইতো না। আমি শতবার বললাম, শতবার, আর সত্য বললাম। 89 থেকে নিয়ে এই পর্যন্ত যখনই মক্কায় যাওয়া হয় তখনই আবু তালেবের কবর, আমি চিনি আবু তালেব জন্ম কোথায় হয়েছে। যদি থাকতেন মক্কায় আমি দেখাই দিতাম। ওনার বাড়িটা তোয়াফের জায়গা, প্রশস্ত করার কারণে ওনার বাড়িটা তোয়াফের জায়গার ভিতরে চলে আসছে। আমি চিনি ওনার বাড়িটা কোথায় ছিল। তোয়াফকে প্রশস্ত করার কারণে মাতাফকে ওনার বাড়িটা চলে আসছে। যেইখানে ওনার জন্ম, যেইখানে ওনার মৃত্যু, যেইখানে উনি বড় হয়েছে, সব বাদ দিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ চাচা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি জানেন না কার চাচা? 44টা বৎসর বাতিজাকে সিনার ভিতরে রেখা লালন পালন করছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের হাতে কবরে নামাইছেন আর একটা চিৎকার দিছেন, আম্মি আম্মি মা তারাক্তালি সাবিলা, চাচা তোর ঋণ শোধ করতে পারলাম না, চাচা তোর ঋণ শোধ করতে পারলাম না, চাচা আমার জন্য কোনো রাস্তা রাখলেন না যে আমি আপনার ঋণ শোধ করে দিতাম। ওই চাচা, এই জন্য বুঝাইতেছি, ভাবেন কাজে দিবে। মৃত্যু যেই কোনো মুহূর্তে আসতে পারে। আজকে সূর্য পুবাইলে বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। উবাইলের মানুষ, কাল সকালে তোমরা আমাকে কেউ উঠতে নাও দেখতে পারো। আর এরকম জায়গা আমি চিনি, 2 চোখে দেখা চিনি, 2 চোখে দেখা চিনি, এক রাত্রে মাটির সাথে মিশায় দিছে। আপনাদের পুবাই কওমে লুতের সে বড় জায়গা না, 4 ভাগের 1 ভাগ হবে। যান বেডসি দেখা আসেন, জর্ডানে রাখা আছে, আমি দেখা আসছি, আপনারা দেখা আসেন। কত বড় এরিয়া, এক রাত্রে মাটির সাথে মিশায় দিছে। আমি চিনি ওই জায়গা, যেই জায়গায় ঈসা আলাইহিস সালাম দাঁড়ায় বলছিলেন, কাইফা দাম্মারাকুমুল্লাহু তাদমীরা, আল্লাহ সমূলে ধ্বংস করলেন কি কইরা? তো মাটির ভিতর থেকে আওয়াজ আসছে, বিতনা ইয়া রূহাল্লাহ, ও আল্লাহর রূহ, বিতনা বিল আফিয়া, ফুর্তি করতে করতে নিশ্চিন্তে ঘুমায় গেছিলাম। আসবাহনা ফিল হাবিয়া, সকালে উঠা দেখি আমরা হাবিয়া, দুজকের ভিতরে। আমাদের সমাজের মানুষও তো ফুর্তি করতে করতে নিশ্চিন্তে ঘুমায় যায়। যুবক তো এই পর্যন্ত ঘুমায় না যে পর্যন্ত ওর চোখ ওকে বাধ্য না করে। যখন দেখে আর খুলে রাখতে পারে না, তখন মোবাইলটা ফালায় দিয়ে ঘুমায় যায়, ঠিক না? কিন্তু এয়ারফোনটা কানের ভিতরেই থেকে যায়, ঠিক না? কেননা জোরে শুনবে, মা বাবা শুনবে না, মনে হয় রাগ হয়ে গেল। এয়ারফোনটা কানের ভিতরেই থাকে। সকালে এসে মা কয় এয়ারফোনটা এখনো কানে। ছোটবেলা মা আমাদেরকে বলতো, তুই কোথায়, লঙ্গি কোথায়? মনে হয় বোঝেন না। তুই কোথায়, লঙ্গি কোথায়? এখনকার যুবক করে বলে সকালবেলা কানে এখনো এয়ারফোন। রাস্তা দিয়ে চলি আর দেখি একটা সময় দাড়ি পাকা লোকটা চার দোকানে বসে চা খায় আর টেলিভিশন দেখে। না আপনাদের মোবাইলে দেখে না? হ্যাঁ,
ঈসা আলাইহিস সালামকে তো এটাই বলছিল, ফুর্তি করতে করতে নিশ্চিন্তে ঘুমায় গেছে। ওই জমিন আমি চিনি। এই জন্য ভাবেন কালকে এই চেহারাটা কি করে দেখাবেন, কোন পরিচয় দিবেন। তাইলে বেলালের বাড়ি আমাকে 6 বার কাঁদাইত না। মা বোনদেরকে বলতেছি, রাবেয়ার বসরির বাড়ি আমাকে 6 বার কাঁদাইত না। 6 বার। আমি ইথিওপিয়া টানা 6 বার গেছি, আমাকে কাঁদাইত না। বিশ্বাস করেন, বেলালের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি দেখলে এখনো চোখে পানি আসে। যে দেখে সেই কাঁদে। জিজ্ঞাসা করছি তোমরা কাঁদো কেন, আমাকে জিজ্ঞাসা করছে তুমি কাঁদো কেন। তো আমার কাছে জবাব এটাই ছিল, কেন কাঁদি এটা বলতে পারবো না, চোখ কাঁদে এটাই জানি, শুধু চোখটাই কাঁদে, কেন কাঁদে জানি না। একটু ভাবেন কালকে এই চেহারাটা কি দেখাবা যুবক। চেক করতে হইতো, তাইলে তো বাড়ি ঘর করার আগে প্রথম মেশিন কিনতে হতো সাপ চেক করার, ঠিক না? আর আমাদের দেশে তো 50%ই ভুল রিপোর্ট। নাইলে আবার ওনারা রাগ হয়ে যাবে বললে। বলবো আমাদের দেশের বিত্তশালীরা কেন বিদেশে চিকিৎসা নেয়? দুনিয়াতে তো ডাক্তারি শিক্ষার ধারা দুটেই, এর ছাড়া তৃতীয় কোনো ধারা নাই। একটা আমেরিকান ধারা, একটা ব্রিটেন ধারা, এই 2 ধারায় পুরো ডাক্তারি। না মনে হয় ভুল বলতেছি? দুটেই ধারা, একটা হলো আমেরিকান ধারা, একটা হলো ব্রিটিশ ধারা। ডাক্তার তো সব একরকমই সারা দুনিয়ায়, কিন্তু হ্যাঁ একটু পার্থক্য আছে। কখনো চোর ধরা দিলে খুব পিটাইতে পারে, আর কখনো আছে চোর ধরতেই পারে না। আমাদের দেশের অবস্থা হলো এরকম, রিপোর্ট কইরা আইনা দিলে খুব পিটাইতে পারে, কিন্তু রোগ ধরাটাই কঠিন। এই জন্য বিত্তশালীরা দেশে চিকিৎসা করে না। আপনিও যদি 7 মেশিন দিয়ে টেস্ট করতে হইতে পারতো, মাসে 20 দিন আপনার মেশিন ভুল রিপোর্ট দিছে। খাইতে দেরি, পয়জন হইতে দেরি হয় নাই, হাসপাতালে যাইতে দেরি হয় নাই, আর লম্বা লম্বা বিল বানাইতে দেরি হয়, ঠিক না? কিন্তু জিহ্বা কি করে, আরে বলেন না, 7 চেক করে দেয়, ঠিক না? আজ পর্যন্ত ভুল রিপোর্ট দিছে। আপনি গোটা বাদিয়ে দিলাম, আমি আমারটাই বলি। আমি তো সারাদিন পান খাই, পারি না ঘুমের মধ্যে খাই, কিন্তু আমার জিহ্বা তো আজ পর্যন্ত মূল রিপোর্ট দিল না। আমি তো এটা নিয়েই ভাবি যে মালিক কোরবান যান তোর উপরে, ও আল্লাহ তোর উপরে কোরবান, আমি উৎসর্গ হওয়া উচিত তোর উপরে। কি জিহ্বা দিলি, আজ পর্যন্ত তো ভুল রিপোর্ট দিল না। নাকের জায়গায় যদি মেশিন দিয়া ঘ্রাণ চেক করতে হইতো, তাইলে পুবাইলের মানুষ বুঝে আসতো বাড়িওয়ালা কেমনে হয়। রাগ হয় না? বাজেট কার? কে বাজেট ব্যয় করে? হ্যাঁ, কে বাজেট? হায় হায়, এটাই তো আল্লাহ বলছে। এই জন্য একটু ভাবেন, একটু ভাবেন, একটু ভাবেন। হতে পারে আমি হাদিস দিছি, ভাবনায় বিবেক খোলা দিতে পারে। হতে পারে যুবক, ভাবনায় তুমি এরকম দামি যুবক হইতে পারো। আমি হাদিস দিতেছি, এরকম দামি যুবক হইতে পারো যেটা হাদিসে লেখা আছে, লাউলা শাবাবা খুশা। আল্লাহ বলে ওই যুবক যদি জমিনে না থাকতো, যে নিজেকে আমার ভয়ে লজ্জাপতির মতো গুটায় আনিছে, লাজালতু সামা হাদিদা, আমি আকাশকে লোহার বানায় দিতাম, ওয়াল আরদা সাফসাফা, জমিনকে তামার বানায় দিতাম, ওয়াল আরদা রামাদা, মাটিগুলোকে বালুতে রূপান্তরিত করতাম, আমা আনজালতু মিনাস সামাই কাতরা,
আকাশ থেকে বৃষ্টির একটা ফোঁটা না, ওমা আমবাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, আযাব দিয়ে আমি ধ্বংস করে দিতাম। কিন্তু যুবক, তোর জন্য পারি না। তুই তো আমার ভয়ে নিজেকে লজ্জাপতির মতো গুটায় নিছস। ঠিক ওই নারী যে নিজেকে পর্দার ভিতরে রাখে, তাকে দেখলো আল্লাহ বলে। ওই পুরুষ যে সব সময় আল্লাহর সামনে ঝুঁকা থাকে, মাথা কখনো উঠায় না, মাসা একা রুক্কা, মাথা কখনো উঠায় না, ঝুঁকেই থাকে। মালিক, তোরটা বোধ করি। আমি চলে আসছি শেষ জায়গায়। এই জন্য মেরে দোস্ত, একটু ভাবে, কাজ দিবে তো বাবা বলতেছিল, এটাই বলতেছিলাম যে ডাকে এখন দাম আছে, এই জন্যই তো ডাকে। কিন্তু একদিন আমি চিৎকার দিব, তাকায়ও দেখবে। আজকে যদিও আমি বলি ব্যস্ত, এটারও সলিউশন ছিল হাদিসে। আমরা বলি না ব্যস্ত, ব্যস্ত বলে, যুবকরাও বলে ব্যস্ত, সবাই বলে আমি ব্যস্ত। কি করে আল্লাহ আল্লাহ করবো, ঠিক না? মালাকুল মউত যখন আসবে না, তো প্রথম মালাকুল মউত চিৎকারটা দিয়ে কান ফাটায় দেবে, বলবে আইনাল ইশতিগাল, তোর ব্যস্ততা কোথায়? আমরা চলে আসছি। যেমন পলাতক আসামিকে পুলিশ ধরি দুই চারটা লাগায়া চিৎকার দিয়া বলে, বল এখন বাগবি কই? ঠিক ফেরেশতা চিৎকার দিবে আইনাল ইশতিগাল, বল তোর ব্যস্ততা কোথায়? তারপরে রুটা একটা ঝটকা দিয়ে বাহির করবে, কি কষ্ট দিবে ওটা আর বললাম না। বাহির করে আরেকটা চিৎকার দিবে, জালাল ইশতিগাল, তোর ব্যস্ততা শেষ, বাকিয়াল ওয়াবাল, সব গাঠি তোর সামনে, কেউ সঙ্গ দিবে না। প্রমাণ দিতে পারি আমি, প্রমাণ। এইখানে যাদের মা বাবা নাই, একজনও নাই, ডেলি বাবা মার লেগা 2 রাকাত নফল পড়ে, একজনও এখানে নেই। আপনার মতো নিমক হারাম কে? যেই বাবা আমাকে যৌবন দিয়ে দিল, যেই বাবা আমাকে সম্পত্তি দিয়ে দিল, যেই মা আমাকে পেটে রেখা কষ্টকে স্তূপ দিতে 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 আল্লাহ বলে ওয়াহনুন আলা ওয়াহনিন। হুজুরদেরকে বলেন তর্জমা করতে, আমি করলাম না, আপনাদের এলাকার হুজুরদেরকে কোন তর্জমা করতে। ওয়াহনুন আলা ওয়াহনিন, কষ্টের স্তূপ দিতে 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 হিমালয় ছোট করে দিল। মার কষ্টের স্তূপ হিমালয়ের চেয়ে কয়েক গুণ উপরে চলে গেল। ওই মা, ইমাম গজালি লেখছেন, আমি লিখি নাই, লাউ উলকিয়া আলাল জিবাল লাল শাক্কাল জিবাল। বাচ্চা পেটে থাকাকালীন মার যে কষ্ট হয়, যদি এটাকে যান্ত্রিক জিনিসের রূপ দিয়া পাথরের পাহাড়ে নিক্ষেপ করা হয়, তো লাল শাক্কাল জিবাল, পাহাড় টুকরা টুকরা হয়ে যাবে। বলবেন মা সয় কি কইরা? ওইটাও আল্লাহ বইলা দিছে, কি কইরা সয়? আল্লাহ বলে জাআলতু লাকা হানানা, তোর জন্য মার দিলের ভিতরে আমি আটলান্টিক আর কি, প্রশান্ত আর কি, প্যান প্যাসিফিক আর কি, আটলান্টিক আর কি, এর চেয়ে বড় ভালোবাসার একটা সমুদ্র ভিতরে আমি প্রবাহিত করে দিয়েছিলাম। শুধু মা কষ্ট করছে আর মুস্কি মুস্কি হাসছে। দুনিয়া যদি জিজ্ঞাসা করছে এত কষ্ট, তারপর হাসি, বলে তুই হাসি দেখছিস কি? কলিজার টুকরার চেহারা দেখতে দে, তারপরে দেখবি তুই হাসি কাকে বলে। আর যেদিন মা বইলা ডাক দিবে, ওই দিন সমস্ত কষ্ট দুনিশ্বাত হয়ে যাবে। ওই মার জন্য 2 রাকাত পড়ে না, রাগ হেন না। যুবক ভাবো, তোমরা তো মা বাবার গলায় পাড়া দিয়া অ্যান্ড্রয়েড সেট নাও, তোমরা তো মা বাবার গলায় পাড়া দিয়া 14 তারিখের ফুলের পয়সা নাও, ঠিক না?
ভাবো ভাবো ভাবো, একজনও নাই। ডেলি 2 টাকা দান করে একজনও নাই। যে মা বাবার নামে ডেলি আমি 2 টাকা দেওয়া ব্যতীত কর্ম শুরু করি না। আমি দোকানের তালা খুলি না, আমি অফিসের চেয়ারে বসি না, আমি ফ্যাক্টরিতে ঢুকি না, আমি আদালতে দাঁড়াই না, আমি অফিসে বসি না। 2 টাকা। এখন তো বিক্ষোভ 5 টাকার নিচে নিতেই চায় না, আমি তো 2 টাকার কথা বলতেছি। এটাই তো চিত্র। পিলা গেছি মা বাবাকে, তো যে মা বাবাকে বলবে ও আল্লাহ বলবে না কেন? এই জন্যই আমার কথা শুরু ছিল। চিন্তা করেন, চিন্তা করেন, নুন খাই কতটুকু, গুণ গাই কতটুকু। কাউকে এই চেহারাটা কিভাবে দেখাবো? আমার কথা হয়তো আপনাদের রেখাপাত করে না, একটা কাহিনী হাদিসের মনে করছে, এই জন্য হায় আজকে যদি কিফিল থাকতো তো কিফিলের দিলে হয়তো রেখাপাত করতো। বনি ইসরায়েলের এক বদমাশ ছিল, নাম ছিল কিফিল। সে প্রতিদিন ব্যভিচারের পিছনে বর্তমান টাকায় 50 থেকে 60 লক্ষ টাকা ব্যয় করত। ওই যুগে সোনার টাকা ছিল, রূপার টাকা ছিল। 50 থেকে 60 লক্ষ টাকা। একদিন এক মেয়েকে ধরে নিয়ে আসছে, আমরা ঢুকায় দিয়া বলছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। আয়সা দেখে মেয়ে কাঁদতেছে, এক কোনায় বসে অজোরে কাঁদতেছে। তো কিফিল বলতেছে, ওই মেয়ে কাঁদিস কেন? তোর গায়ে তো এখনো আঙ্গুলের ছোঁয়াও দিই নাই, ধর্ম তো দূরের কথা, আর তোকে তো জোর করেও আনি নাই। তুই তো নিজেই আমার হাতে ধরা দিলি, দরদাম ঠিক হইলো, তারপরে না আসলি। তো মেয়ে বলতেছিল, শোন কিফিল, আমি বাজারি মেয়ে না, আর এটা আমার পেশাও না। বিপদের কারণে আমি তোরে হাতে ধরা দিতে বাধ্য হয়েছি। কিন্তু কাঁদি কেন জানিস? যেই চেহারাটা দেখা তুই আমাকে নিয়ে আসছিস, ওই চেহারাটা তো আল্লাহরই দেওয়া। কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাব? কসম খোদা, তীর মারলেও কিফিলের দিলে এত জোরে লাগতো না। কিফিল একটা চিৎকার দিছে আর মাটিতে পড়ছে, আর বলছে, বোন, বোন বলে ফেলছে, বোন এখনো তো তোর গায়ে আঙ্গুলের ছোঁয়া দিলাম না, তাতেই তোর এই অবস্থা। এরা আমার কালকে কি হবে? আমার কি হবে কালকে? টাকার থৈলি উঠায় দিয়া বলছে, নিয়ে আনে, তোর গায়ে আঙ্গুলের ছোঁয়া দিব না, কিন্তু একটা অনুরোধ করব যদি রাখিস। বলছে, সেটা কি? বলছে, হাত দুটা উঠায় চোখের পানি দিয়ে আল্লাহকে বলে দে না, আমি তওবা করলাম, আমার তওবাটা যেন কবুল করে। ওই রাত্রেই কিফিলের মৃত্যু। স্বর্ণ অক্ষরে দরজায় লেখা উঠছে, কদ গফার আল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছেন। পাবেন কালকে এই চেহারাটা কি করে দেখাবে? দুনিয়ার পরিচয় তো চলবে না মেরে দোস্ত। যুবক, দুনিয়ার পরিচয় চলবে না। চললে আবু তালেবেরই চলতো, তাহলে হাজারো কবর আমাকে কাঁদাইত না। আমি দুনিয়া করতে করতে শেষ। 1 সেঞ্চুরি হয়ে গেছে, দোয়া করেন আরেক সেঞ্চুরি যাতে হয়ে যায়। বেশি দেখি না, 103টা দেখছি মাত্র। মহাদেশ বেশি দেখি না, 60টা দেখছি মাত্র। 8টা হইলে আশা আছে দেখার। এই জন্য বলতেছি, আসেন আসেন আল্লাহর দিকে ফিরি। পারবেন ফিরতে? কে কে পারবেন দেখি? পারবেন তওবা করতে মনের থেকে? তাহলে আল্লাহকে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। মনের থেকে বলেন, মনের থেকে। নামান যদি মনের থেকে করে থাকেন, রব্বে কাবার কসম আপনার গুনাহ মাফ। আল্লাহ এই উম্মতের সাথে বড় মেহেরবান। দ্বিতীয় আরেকটা কাজ করতে হবে, চলেন অভ্যাস করি ডেলি ঘুমানোর আগে তওবা করে ঘুমাবো। আমি ওই
দোয়া আপনাদেরকে শিখাইলাম না, বাংলায় করলেই হবে, হাত দুটো উঠাইলেই হবে। হাত দুটা আমাদের নবীজি আমাদের জন্য করে গেছেন।